হ্যালো বন্ধু, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ৮৬ পাতার ৬ এবং ৭ নম্বর অঙ্কের সমাধান। নিচের হিসাবগুলোতে কি ভুল আছে তা ব্যাখ্যা করি এবং ঠিক করি। তো তার আগে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। দেখো, এই ১৫ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এই ৪ও হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা ৪.৬৫ এটা হচ্ছে ভাজ্য, আর ১৫ হচ্ছে ভাজক। তার আগে আমাদের এই অঙ্কটা সঠিকভাবে করে নিতে হবে, তারপর আমরা বুঝতে পারবো এখানে কি কি ভুল আছে। তো আমরা এখানে ১ নম্বর অঙ্কটি পাতিয়ে নিয়েছি। দেখো, ১৫ পূর্ণ সংখ্যা, ৪ ও পূর্ণ সংখ্যা। এখানে যদি ভাগ না দেয়, প্রথমে আমরা ০ দিয়ে ভাগ দিব। তারপর আমরা ৪ বিয়োগ করে পাচ্ছি। এই দশমিকটা ভাগফলে দিয়ে দিব। তারপরে ৬ লাগাবো। এবার ১৫ ৪৬ এর মধ্যে কত বার দেয়? ৩ ১৫ হচ্ছে ৪৫। উপর থেকে ১ বিয়োগ করে পেলাম। আর এই অঙ্কটা এখানে আমরা লাভিয়ে দিলাম। তাহলে হচ্ছে ১৫। ১৫ ১৫ র মধ্যে ১ বার যায়। ১৫ একে ১৫। তো এখানে আমাদের উত্তর কত? ০.৩১। এটা হচ্ছে উত্তর। তাহলে আর এখানে কি উত্তর ছিল? এখানে ছিল ১৫ দিয়ে ভাগ করেছে এবং ৩১ উত্তর হয়েছে। এখানে একটা শূন্য হবে, তারপরে দশমিক হবে, তারপরে ৩, তারপরে ১। এখানে দেখো দশমিকটা এই পাশে দিয়ে দিচ্ছে, কিন্তু এই যে প্রথমে এখানে ভুল আছে। ১৫ পূর্ণ সংখ্যা, ৪ ও পূর্ণ সংখ্যা। তাহলে এই ১৫ দিয়ে আমরা ৪ কে ভাগ করতে পারি না। প্রথমে ০ দিয়ে ভাগ দেব, তারপর দশমিকটা এখানে উঠিয়ে দেব। তারপর এখানে ০ দিয়ে এই যে এইবার হচ্ছে ৪ লাগাবো। বিয়োগ করে পাবো ৪। ঠিক আছে? তো এবার আমরা ২ নম্বর অঙ্কটি করি। ২ নম্বর অঙ্কে কি আছে? এই দেখো, এখানে আছে ভাজকে আছে কি দশমিক। তাহলে কি ভাগ করতে পারবো? পারবো না। তাহলে আমরা কি করব? দয়ের দ্বারা উভয়কে গুণ করব। একে যদি দয়ের দ্বারা গুণ করি, তাহলে দশমিক এখানে ১ ঘর ডানে সরে আসবে। তাহলে ২১৩.২। তাহলে দশমিক ছিল ১ এর পরে, চলে আসছে ৩ এর পরে। তারপরে ভাগ দেব, ভাগ ১২। এইবার ভাজকে কোনো দশমিক নেই। তাহলে আমরা খুব সহজে আমরা ভাগ করতে পারছি। তাহলে এখানে ৫২ দিব, ২১৩.২। তো দেখো বন্ধুরা, এখানে কোনো দশমিক তোলা হয়নি। তাহলে এখানে প্রথম থেকেই ভুল আছে অঙ্কটা। এবার আমাদের দেখতে হবে এই যে ৫ ২০-র মধ্যে কতবার যায়? ৪ বার। আমরা ৪ দিয়ে গুণ দিই। ৪ দুগুণে ৮, আর ৪ পাঁচা ২০। এইবার ৮ আছে কত হলে? ১৩ সমান বাই ৫ হলে। হাতে ১, মিলে গেলে ০। এখানেও মিলে গেলে ০। এবার দশমিকটা আমরা এখানেও তুলে দিয়ে পরবর্তী অঙ্কটি লাগালাম। তারপরে ৫২ র মধ্যে ১ বার ভাগ যায়। তাহলে আমাদের এখানে হচ্ছে উত্তর কত? ৪.১। তো আমরা বইতে দেখি কি উত্তর দিয়েছে। বইতেও আছে ৪১। বইতে আছে ৪১ পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে দশমিকটা দেওয়া হয়নি। আর এখানে এই দশমিকটা এখানে দেওয়া হয়নি, আবার ১০ দিয়ে গুণ করা হয়নি। এই ২ টাই আছে ভুল। এখানে দেখো ৩ হচ্ছে কি ভাজ্য, ভাগ, এই ০.১২৫ এটা হচ্ছে ভাজক। তো ভাজকে দশমিক, এখানেও ভাজকে দশমিকটা উঠানো হয়নি। ভাজকে দশমিকটা উঠানো হয়নি। তাহলে আমরা এখানে পুরো অঙ্কটাই ভুল আছে। তো বন্ধুরা, দেখো আমরা এখানে আছে কি, এটা ভাজ্য, আর ০.১২৫ এটা হচ্ছে ভাজক। তাহলে কয়টা সংখ্যার আগে দশমিক? দেখো, ১টা ২টা ৩টা। তাহলে গুণ দিয়ে দশমিকের জন্য দেবো ১। তাহলে ১ ২ ৩, আর ৩টা ০। তাহলে এই সংখ্যাটিতে আমরা একে গুণ করব। তাহলে একে যদি এইটা দিয়ে গুণ করা হয়, তাহলে কত হয়? ৩০০০। ৩০০০ ভাগ ১২৫। এই ১২৫ ভাগ ৩০০০। তাহলে এই ১২৫ ৩০০-র মধ্যে কতবার যায়? ২ বার। ৫ দুগুণে ১০-এর ০, হাতে হচ্ছে ১। ৫ দুগুণে ১০-এর ০, হাতে ১। ২ দুগুণে ৪, আর ৫, ২ একে ২। এখানে হচ্ছে ২, ৫ আছে কত হলে? ১০-এর সমান যায় ৫ হলে। হাতে ১, ২ আর ১ ৩, ৩ আর ৩ মিলে গেলে ০-র উপর থেকে আমরা ৫ লাগাচ্ছি।
তাহলে এখানে দেখো ১২৫ এই ৫০০-র মধ্যে কতবার যায়? তাহলে ৫০০-র মধ্যে কতবার যায়? আমরা এখানে গুণ করে দেখি। ১২৫ ৫০০-র মধ্যে কতবার যায়? এখানে দেখো কত আছে? ১২। ৫-১২ ষাট। আমরা ৪ বার দিয়ে গুণ দিব। ঠিক আছে? তাহলে ৪ ৫ ২০ শূন্য, হাতে ২। ৪ দুগুণে ৮ আর ২ ১০-এর শূন্য, হাতে ১। ৪ দুগুণে ৮ আর ২ ১০-এর শূন্য, হাতে ১। ৪ একে ৪ এর ৫। তাহলে ৪ বার। তাহলে কত হচ্ছে? ৫০০। তাহলে ৪ ১২৫ হয় ৫০০। তো আমাদের এখানে মিলে যাচ্ছে। আর উত্তর কত হচ্ছে? ২৪। তো এখানে কি হয়েছে? এখানে দেখো কি করেছে? ০.০০২৪ উত্তর হয়েছে। তো এখানেও পুরো অঙ্কটাই ভুল। ৭ নম্বরে একটি অঙ্ক আছে দেখো। একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ ৭.৫ মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে ৭৮.৭৫ বর্গমিটার। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কত? এখানে প্রস্থ দেয়া আছে আর ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য লিখব। দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। ৭ ক দেওয়া আছে শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য নাই। দৈর্ঘ্য আমাদের বের করতে হবে এইটা। তাহলে শ্রেণীকক্ষটির প্রস্থ কত? ৭.৫। শ্রেণীকক্ষটির ক্ষেত্রফল ৭৮.৭৫ বর্গমিটার। আর এটা কি? মিটার। তো আমরা জানি ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, আমরা দৈর্ঘ্য এ মিটার ধরি। ঠিক আছে? তো এ মিটার ধরলাম দৈর্ঘ্য। এখন ক্ষেত্রফল কত? ৭৮.৭৫ বর্গমিটার। দৈর্ঘ্য কি? এ গুণ প্রস্থ হচ্ছে ৭.৫। তাহলে আমরা এটা ঘুরাই লিখি। এ সমান উপরে যাবে ৭৮.৭৫ আর এখানে যাবে ৭.৫। তো আমরা এখানে দশমিকটা তুলে ১ দিব, এরপর ২টা অঙ্ক আছে ২টা শূন্য দেব, গুণ এখানে আমরা দশমিক তুলে ১, এরপর একটি অঙ্ক একটি শূন্য দিলাম। তাহলে প্রথমে আমরা এখানে একটি শূন্য কেটে দিলাম। ঠিক আছে? এইবার এখানে দেখো ৭০০, এখানে আমরা কাটাকাটি করব। আমরা কাটাকাটি না করে আমরা ভাগ করে দিই। এখানে ৭৫০ ৭৮ আর ৭৭৮ ৭৮৭৫। ওকে। তাহলে এই যে ৭৫০, এই যে ৭০০ এর মধ্যে কতবার যাচ্ছে? একবার। ৭২৭ মধ্যে একবার যাচ্ছে। তাহলে ৭ লাভলো। ৫ আছে কত হলে? ৫ থেকে তাহলে ৮-এর সমান ৩ হলে। এর উপর থেকে আমরা ৫ লাগালাম। এইবার দেখো এখানে আমরা এই সংখ্যাটা সরাসরি লাভলাম। তাহলে যদি ভাগ না যায় আমরা শূন্য দিয়ে ভাগ দেব। তাহলে এখানে ৩৭৫। এবার আমরা একটা দশমিক নিব, নিয়ে এর জন্য একটা শূন্য নিলাম। তারপরে
5 দিয়ে আমরা এই 750 কে গুণ করব। 5 শূন্য শূন্য, 5 পাঁচা 25 এর 5, হাতে হচ্ছে 2। তাহলে 5 সাতা 35 আর 2 হচ্ছে 37। তাহলে এখানে উত্তর কত হচ্ছে? দৈর্ঘ্য হচ্ছে 10.5। 10.5 হচ্ছে কি দৈর্ঘ্য, আর প্রস্থ তো আছেই দেওয়া, তাই না? এখন খ নম্বরের প্রশ্নটি আছে, শ্রেণী কক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? তো আমরা এখানে খ নম্বর লিখে নেব, ক হতে পাই শ্রেণী কক্ষটির দৈর্ঘ্য 10.5 মিটার। 2 মিটার বাড়ালে শ্রেণীকক্ষটির প্রস্থ হবে। কক্ষটির প্রস্থ হবে, আগে দেওয়া ছিল 7.5, তার সাথে আমরা যোগ করব 2, তাহলে 2.0 এত মিটার। তাহলে এখানে 5 7 আর 2 9 মিটার। এবার বলছে কি 2 মিটার বাড়ালে 2 মিটার প্রস্থ শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল, শ্রেণীকক্ষটির ক্ষেত্রফল দিতে পারো, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 10.5 গুণ প্রস্থ হচ্ছে 9.5 বর্গ মিটার। এখন এখানে আমরা গুণ করে দিব 10.5 আর 9.5। তো আমরা এখানে গুণ করার সময় এমনি সংখ্যায় গুণ করে দেবো, ঠিক আছে? দশমিক আমরা পরে দিব। 5 5 25, 25 এর 5, 5 শূন্য শূন্য 2 বসে গেল। এখানে ছিল 5 একে 5, একটা ঘরে গেলে একটা শূন্য, 5 নং 45, 45 এর 5 আর 9 শূন্য শূন্য, আর এখানে বসে গেল 4, 9 একে 9, 2, 5 আর 2 7, 4 আর 5 9 আর 9। তাহলে দেখো এই যে একটা সংখ্যা দুইটা সংখ্যার আগে দশমিক ছিল, তাহলে এখানে দশমিকটা হবে 99.75। এটা হচ্ছে 2 মিটার প্রস্থ বাড়ানোর পর বর্গমিটার হলো 99.75 বর্গমিটার। শ্রেণীকক্ষটির ক্ষেত্রফল 99.75 বর্গমিটার। এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।